এই কারণেই তো আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। ও মা বোনেরা, আপনারা পর্দার আড়াল থেকে ভালো করে একটু কান দিয়া শোনেন। আম্মা জান খাদিজা ছিল আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। তার সম্পদ কেমন সম্পদ ছিল, কোন কোন বর্ণনায় আসছে আম্মা জান যখন আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দেয় তখন আম্মা জানের কাছে 40 মণ স্বর্ণ ছিল। আল্লাহু আকবার! কত মণ স্বর্ণের মালিক? 40 মণ স্বর্ণের মালিক আম্মা জান, আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। আরবের এত সম্পদশালী মহিলা, আম্মা জানের মতো এত সম্পদশালী মহিলা আরবের মধ্যে একজনও ছিল না। সে অবস্থায় এসে আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। ও মুহাম্মদ, আপনি কি আমাকে বিবাহ করবেন? আল্লাহর নবী বলে, খাদিজা, আপনি আমাকে কেন বিবাহ করবেন? আপনি আরবের ধনাঢ্য ব্যবসায়ী, আপনার সম্পদের অভাব নাই, আপনার বংশ ঐতিহ্য মর্যাদা কোনো কিছুর অভাব নাই। আপনি একে তো সম্পদশালী, দ্বিতীয়ত ব্যবসায়ী, তৃতীয়ত আপনার রূপ লাবণ্যের কোনো কমতি নাই। আপনি আমার মতো একটা গরিব মানুষকে কেন বিবাহ করবেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মুহাম্মদ, আপনি আরবের কোন সাধারণ মানুষ না, আমি আপনাকে ভালো কইরাই চিনতে পেরেছি। আল্লাহু আকবার! একটা কথা আছে, রতনে রতন চিনে, ঠিক কিনা বলেন? আম্মা জান আমার নবীকে চিনতে ভুল করে নাই যে এই মুহাম্মদ হলো আল্লাহর নবী, কোনো সন্দেহ। তার মতো এত দামি মানুষ পৃথিবীর জমিনে আসে নাই আর কোনদিন। তিনি হলো দোজাহানের বাদশা। আল্লাহু আকবার! আম্মা জান আল্লাহর নবীকে চিনতে ভুল করে নাই। নবীজি বলল, খাদিজা কেন বিবাহ করবেন? বলে, আমি আপনাকে এই জন্য বিবাহ করতে চাই, আপনি কালেমার দাওয়াত দেন, আমি আপনার সহযোগী হব। সুবহানাল্লাহ! আমি আপনার পাশে থাকবো, আপনাকে হেল্প করব। আপনি কালেমার দাওয়াত দিবেন, আমি আপনাকে ভাত রান্না করে দিব, আপনার কাপড় ধুইয়া দিব, আপনার খেদমত করব। আপনি যদি চান আমি আপনার সহযোগী হইয়া আমিও খাদিজা কালেমার দাওয়াত দিব। আল্লাহু আকবার! আল্লাহর পয়গম্বরের সাথে আম্মা জানের বিবাহ হয়ে গেল। 40 মণ স্বর্ণ এনে আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। কোন বর্ণনায় আসছে এর চাইতে আরো যে সম্পদ ছিল এর চাইতে আরো বেশি দাম। আল্লাহু আকবার! সব সম্পদ দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, নেন, সম্পদগুলো আপনাকে দিলাম। সব সম্পদ আল্লাহর নবী পায়া সব সম্পদগুলো দ্বীনের রাস্তায় খরচ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ঘরে যায়, দরজায় নক করার সাথে সাথে আম্মা জান ঘরের দরজা খুলে দেয়। শুধু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন না, এভাবে মাসের পর মাস। অনেক সময় নবীজি কালেমার দাওয়াত দেওয়ার জন্য দূর দূরান্ত যায়। রাত্রে বাসায় আসতে আসতে গভীর রাত্র হয়ে যায়, কিন্তু কোনদিন 2 বার দরজায় নক করা লাগে নাই। একবার নক করলেই সাথে সাথে দরজা খুলে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ! কত সম্পদ দিয়া বিবাহ করেছি। আল্লাহর নবী জিজ্ঞেস করে, একদিন ঘরের ভিতরে ঢুকে আম্মা জান খাদিজা তখন ঘরের দরজা খুলে দিলেন। পয়গম্বর বলে, খাদিজা রে, আজ পর্যন্ত ঘরের দরজায় 2টা নক করা লাগে নাই, এক নককেই তুমি দরজা খুলে দিছো এক আওয়াজে। কারণ কি? তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর পয়গম্বর, খোদার কসম করে বলি, আমি আপনাকে বাহিরে রাইখা আমি খাদিজা ঘুমাইতে পারি না। কারণ সব সময় আমি চিন্তায় থাকি কোন সময় না কাফেরেরা আমার স্বামীর উপরে আক্রমণ করে। আপনাকে ঘরে রাইখা আমার ঘুম আসে না। হঠাৎ করে আল্লাহর নবী আম্মা জানের দিকে তাকায় দেখে আম্মা জান যে কাপড়টা পরিধান করেছেন এই কাপড়টা এমন সিরা সিরেছে, সিদ্ধে সিদ্ধে ওই কাপড়ের মধ্যে এখন আর তালি দেওয়ারও জায়গা নাই। এই দৃশ্য দেখে নবীজির চোখ দিয়া টপ টপ করে পানি পড়ছে।
আম্মা জান নবীকে জড়ায় ধরলেন, ওগো প্রাণের স্বামী, আপনি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন? আপনি কান্না করেন কেন? আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি, কোনো বেয়াদবি করেছি কিনা? আপনি কেন কান্না করতেছেন? রাহমাতুল লিল আলামিন বলে, খাদিজা, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই। তুমি যে কাপড়টা পরিধান করেছো এত ছিঁড়া ছিঁড়েছে, এত তালি দিয়েছো, এর মধ্যে এখন আর তালি দেওয়ার কোনো জায়গা নাই। তুমি আজ পর্যন্ত কেন বলো নাই তোমার কাপড়ের প্রয়োজন? এই কথা কেন আমাকে একবারও জিজ্ঞেস করলা না? আম্মা জান বলো, গো আল্লাহর নবী, আমি জানি আমার স্বামীর পকেটে পয়সা নাই। আমি যদি আপনাকে কাপড় আনতে বলি, আপনি যদি না আনতে পারেন, আপনি নিজে আরো বেশি কষ্ট পাবেন, ঠিক কিনা বলেন? এই কারণে আমি আপনাকে কোনোদিন কাপড়ের কথা বলি নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলে, খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, একদিনও জিজ্ঞেস করলা না ওই সম্পদগুলো আমি কি করেছি? আম্মা জান খাদিজা বলে, আমি জানি আমার প্রাণের স্বামী ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহু আকবার। ও মা বোনেরা, আম্মা জান খাদিজা কেমন ছিলেন? এত সম্পদ নিয়ে আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কোনদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন এই সম্পদগুলো কোথায়, কি করছেন? সব আল্লাহর নবী দান করে দিয়েছেন। এবার আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, তোমার এই ছিঁড়া কাপড়, তালিওয়ালা কাপড় দেখে আমি সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজা আল্লাহর নবীর হাত দুইটা ধরে বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে কোনো শাড়ি চাই না, গয়না চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, কিছুই চাই না। তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কি চাও, কি চাও? বলে, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আল্লাহর পয়গম্বর বলে, বলো খাদিজা, তুমি 3টা জিনিস কি চাও? আম্মা বলে, ওগো নবীজি, আমি কবরের আযাবকে খুব ভয় করি। ওই কবরে আমি একা একা কিভাবে থাকবো, এই চিন্তা, এই পেরেশানি আমি ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। আমাদের আম্মা জান আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রী। আল্লাহু আকবার। যার জন্য আল্লাহ জান্নাতটা রেডি করে রেখেছেন, সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো কবরের আযাবের ভয়ে রাত্রিবেলা ঘুমাইতে পারি না। সব সময় আমি টেনশনে থাকি কবরের আযাব নিয়া। তবে আপনার কাছে আমি 3টা জিনিস চাই, আপনি দিবেন কি দিবেন না? সরকারে দো আলম বলে, খাদিজা কি চাও? বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আপনি বাজার থেকে কোনো কাফনের কাপড় কিনে আনবেন না। আপনার এই গায়ের জুব্বাটা দিয়া কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়া দিবেন। আল্লাহর নবী বলে, যদি আমার গায়ের জুব্বা দিয়া তোমাকে কাফনের কাপড় পরায় দাফন করি, তাহলে কি হবে? আম্মা জান বলে, আমি বিশ্বাস করি, আমি জানি জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই যার শরীরের মধ্যে আল্লাহর নবীর জুব্বা মুবারক থাকবে, আর জাহান্নামের আগুন আল্লাহর নবীর জুব্বায় আগুন ধরবে। এত বড় সাহস জাহান্নামের আগুনের হতে পারে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, এই কারণে আপনার গায়ের জুব্বাটা আমার শরীরে পরায় দিবেন, যাতে জাহান্নামের আগুন আমার শরীরে স্পর্শ করতে না পারে। আল্লাহর নবী বলল, ঠিক আছে খাদিজা, তোমার এই আবদারটা আমি রাখলাম। 2 নম্বরে কি চাও? আম্মা জান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, যেই কবরের ভিতরে আপনি আমাকে দাফন করবেন, ওই কবরের ভিতরে আপনি নিজে স্বয়ং নামবেন, আর নেমে চতুর্পাশে একটু হাঁটবেন। আল্লাহর নবী বললে, কেন খাদিজা? আম্মা জান বলে,
আমি আল্লাহর কোরআনের মধ্যে পড়েছি, আমি আপনার মুখে শুনেছি, যার আমলনামা খারাপ হবে কবরের মাটি তাকে চতুর্পাশ থেকে চাপা দিবে। ঠিক কিনা বলে? এমন চাপা দিবে শরীরের হাড্ডি গুড্ডি গুলো একাকার করে ফেলবে। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যে কবরের মধ্যে রাখবেন ওই কবরের চতুর্পাশে আপনি একটু হাঁটবেন। আল্লাহর নবী বলে, কেন হাঁটবো? বলে, আমি বিশ্বাস করি যে জমিনের মধ্যে, যে মাটির মধ্যে আল্লাহর নবীর পা মোবারক লাগবে ওই মাটির এত বড় সাহস নাই দুই দারের মাটি আইসা একসাথে খাদিজাকে চাপা দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সরকার তো আলম বললেন, খাদিজা তোমার 2 নম্বর আবদার আমি রাখলাম, 3 নম্বরে কি চাও? আম্মাজান খাদিজা বলে, 3 নম্বরে হলো আপনি আমাকে যখন দাফন করবেন সাথে সাথে বাড়িতে চলে আসবেন না, আপনি কিছুক্ষণ সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন, কারণ ওই কবরে শোয়ানোর পরে আমি ভয়ে প্রকম্পিত হয়ে থাকব। আপনি যতক্ষণ পর্যন্ত কবরের সামনে দাঁড়ায় থাকবেন ওই মুনকার নাকির যখন আমার কবরের মধ্যে সওয়াল করতে আসবে, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়ায়া থাকলে আমি ওই মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো সাহস করে দিতে পারবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলল, খাদিজা আমি তোমার এই 3টা আবদারই রক্ষা করব। ঠিক আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কিছুদিন পরেই দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবীকে একা করে আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে যায়। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী এতটা ভেঙে পড়েন, এতটা অসহায় হয়ে পড়েন, তার কারণ হলো আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে ছায়ার মতো সব সময় তার পাশে থাকতেন। ঠিক কিনা বলি? ঠিক আল্লাহর নবীর আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে যায়। আম্মাজান যেভাবে বলেছে আল্লাহর নবী ঠিক সেভাবেই করেছে, তাকে দাফন দিয়েছে। কিন্তু যখন আম্মাজানকে কবরের মধ্যে শোয়ানো হলো, সাধারণত নিয়ম হলো মানুষ যখন মারা যায় তার চেহারা মুবারকটা পশ্চিম দিকে ফিরানো থাকে। ঠিক কিনা বলেন? কোন দিকে ফিরায়? কিবলামুখী। কোন দিকে? কিন্তু বারবার আম্মাজানের চেহারা মুবারকটা কিবলার দিকে ফিরায়। চেহারাটা কিবলার দিকে ফিরে না, সরাসরি চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে 1 বার 2 বার 3 বার হওয়ার পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল যাও যাও আমার বন্ধু হাবিবকে যে বলো খাদিজার চেহারা কিবলার দিকে ফিরবে না, তার চেহারা আসমানের দিকে ফিরবে, কারণ আমার খাদিজা দ্বীনের জন্য এত কুরবানি করেছে, এত ত্যাগ স্বীকার করেছে। এই কারণে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে আমি আল্লাহ নিজে খাদিজার চেহারাটা দেখবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজানের চেহারাটা কোন দিকে ফিরায় রাখবা? আসমানের দিকে। কোন দিকে? আল্লাহ বলতেছেন স্বয়ং আমি আল্লাহ নিজে আসমান থেকে আমি আমার খাদিজার চেহারাটা তাকায় তাকায় দেখব। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা, স্বয়ং আল্লাহর নবী নিজে সাহাবীরা কবরের আযাবের ভয়ে থরথর করে কেঁপেছে। ঠিক কিনা বলেন? হাসরের মাঠে আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। এই দুনিয়াতে যত আকাম সাকাম করছো সব কিন্তু আমলনামার ভিতরে কি থাকবে? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, মরণের পরেই মানুষের কিন্তু জীবন শেষ না, মরণের পরে কিন্তু জীবন শুরু। তুমি মনে করো না তোমার ইন্তেকাল হয়ে গেছে, তুমি বাইচে গেছো, না না না, তোমার মরণের পরেই কিন্তু আসল খেলা শুরু হবে। কথা বলে, মরণের পরেই কিন্তু আসল হিসাব কি হবে?
শুরু হবে। আল্লাহ হাসরের মাঠে আপনাকে আমাকে উঠাবে, আর সবার গলার মধ্যে আল্লাহ তাআলা আমল নামাটা ঝুলায় দিবে। কি করবি? আল্লাহ বলবে, এদিকে আয়, তুই নামাজ কেন পড়ছ না? আমার হুকুম কেন মানুষ নাই? আমার বিধান কেন মানুষ নাই? আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছস, আমার বন্ধুকে গালি দিয়েছস, আলেমরা কোরআনের কথা বলেছে তাদেরকে গালি দিয়েছস, আলেমরা মুক্তির বিরুদ্ধে কথা বলছে তুই মুক্তির পক্ষে কথা বলছস, ঠিক কিনা বলেন? আলেমরা ইসলামের পক্ষে আওয়াজ তুলছে, তুই আলেমদের উপরে অত্যাচার করছস। বলবে আল্লাহ আমি এগুলা কিছুই অস্বীকার করবি। কি করবি? অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এই অবিশ্বাসীরা শুনে রাখো ভালো করে, আমলনামা বুকের ভিতরে ঝুলবে। আল্লাহ বলবে তোর আমলনামা তুই নিজেই পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াওমা আলাইকা হাসিবা। তুই তোর আমলনামা নিজেই পড় আর নিজের হিসাব নিজেই কর। জীবনে তুই কি কি করছস না করছস, তখন আমলনামাটা নিজের হাতে নিবি আর পড়বে। নিজের আমলনামা নিজেই পড়বে আর দাঁত কামড়াবে আর আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। নিজের আমলনামা নিজে পড়বে আর আফসোস করবে, হায় রে এটা আবার কেমন আমলনামা। যত গুনাহ করছি, যত জিনা করছি, ব্যভিচার করেছি, মানুষের সম্পদ মেরেছি, মানুষের উপর অত্যাচার করেছি, মানুষের উপরে জুলুম করেছি, ক্ষমতার অপব্যবহার করেছি, এত অপরাধ করে তো নিজের জীবনটাই নিজে বরবাদ করে দিয়েছি, ঠিক কিনা বলেন? ওই সময় আফসোস করবি, কিন্তু আফসোস করলে আর কোনো। আল্লাহ বলে এতদিন আমি দুনিয়ায় ছিলাম রহমান, দুনিয়ায় ছিলাম রহিম, আজকে আমি হাসরের মাঠে হয়ে যাব কহার। কি হয়ে যাব? আল্লাহ বলে তোদের কোনো কথা শোনা হবে না। ওই দিন তার আফসোস করবে আর বলবে, হায় রে হাসানপুর দারুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে হুজুরে আয়েশা বারবার বলে গেছে, জিনা করিস না, গুনাহ করিস না, মদ খাইস না, মানুষের সম্পদ মেরে খেও না, মানুষের উপর অত্যাচার করো না, ক্ষমতার অপব্যবহার করো না, মানুষের উপরে জুলুম করো না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো